শুধু ঠিক আছে, তিনজন তিন দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, এখানে লাগতে যাই। রেডি হলে বলুন। রেডি তো? বলি। আচ্ছা, আজকে বিকালবেলা ভাতার থানাতে ন্যায় সুপর্ণা চৌধুরী বলে একজন ভদ্রমহিলা কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানী যশ, ওনাদের মাসি এবং মেসো হয়, তাদের সাথে ওনারা 2-3 দিন ধরে যোগাযোগ করতে পারছে না, তাদের ফোন বন্ধ আসছে। তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে, গিয়ে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেসো থাকে, মাসি এবং মেসো হচ্ছে নিঃসন্তান, ওনাদের কোনো সন্তান নেই, দুজনেই সিনিয়র সিটিজেন, 70-এর উপর বয়স দুজনে। তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে। তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্রলোক অভিজিৎ যশ এবং এই ভদ্রমহিলা ছবিরানী যশ, এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে। তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানা থেকে ওসি টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম, তারা পিওতে এসে পৌঁছে। এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং যিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল। তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে, তার নাম হচ্ছে মহুয়া সামন্ত, ডাকনাম কেয়া। তো ওনাকে সন্দেহ ছিল, তো আমরা সেটার উপর করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটসগুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা হয় এবং এই কাজটা করে 2 ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভড আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানা, তার 3 ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কনফেস করে। কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার 2 ছেলে, নিজের ছেলে, তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে। ক্রাইমটা হয়েছে শনিবার দিন 14 তারিখ। ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা না কেউ থাকতো না, তো ডিটেক্ট হয়নি 2-3 দিন ধরে, কেউই কোনো খবর পায়নি। তো 3 দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে, তারা যখন থানাতে জানানোর পর, তো থানায় জানানো ঘন্টা 3-এর মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে এদেরকে প্রডিউস করা হবে, প্রডিউস করে আমরা রিমান্ডে নিয়ে আমরা বাকিটা তদন্ত। কি কারণে, কি উদ্দেশ্যে মোটিভ যেটা আছে, এরা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন, তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা, এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, যেটা কমপ্লেনেন্ট বলেছে। তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল, টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে। তো কিন্তু কি এক্স্যাক্টলি নিয়ে গেছে, যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে, সেটা এখন আমরা জানি না, সেটা আমরা ভেরিফাই করে দেখছি এবং এদেরকে আমরা পিসি রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আমরা সেগুলো শনিবার কি 3 জনে একসাথেই এসেছিলেন? হ্যাঁ, 3 জন একসাথে। অরিত্র আর অনিকেতের বয়সটা কত? বয়সটার কনফার্ম করে বলতে হবে। একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, আরেকজন কি আছে, দুজনেই ডিপ্লোমা বিষয়টা করছে। এটা মধ্যে বড় আছে, দুজন ডিপ্লোমা করছে। এটা এর মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কে আছে? একজন মগরা কলেজে পড়ে, মগরা ওইসে সবই স্যার আপনার ডিপ্লোমা, আর দুজনেই ডিপ্লোমা। বড় কে সেটা জানতে চাইছি। বড় কে আছে এদের মধ্যে? অনিকেত বড়। আচ্ছা, কিভাবে মেরেছে বলছি? মেরেছে আমরা পিওতে যেটা দেখতে পেয়েছি, আমাদের যে সুরত হালের ইয়েতে এটা আছে, এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয়। এবার সেটা স্ট্র্যাঙ্গুলেশনই লাগছে। আমাদের যে ওখানে কিছু আমরা তার পেয়েছি, মোবাইলের যে চার্জিংয়ের তার, এরকম টাইপের তার পাওয়া গেছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে। কালকে আমাদের ফরেন্সিক টিম আসছে, তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি। তো ফরেন্সিক টিম এসে পুরো পিওটার তাদের যে সায়েন্টিফিক এক্সামিনেশন সেটা করবে, আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এই ইনভেস্টিগেশন এগুলো করবো। যেদিনকে শনিবার দিন হয়েছিল, শনিবার দিন কখন? রাত্রিবেলা এসেছিল? শনিবার দিন সকালে। সেদিন কি প্রথমে এসে টাকা পয়সা ডিমান্ড করে নাকি? তাদের এর আগেও যিনি অ্যাকিউজড আছেন মহুয়া সামন্ত, এর সাথে ঝামেলা হয়েছে, ডিজিটের টাকা পয়সা ডিমান্ড ছিল।
তো উনি যেটা বললেন কি ওই দিনও উনি এসে টাকা পয়সা ডিমান্ড করেছে, তো ন্যাচারাল ওনার সেটা এন্টারটেন করেনি এবং তাকে করা হয়, ডিসকারেজ করা হয়। তখন তারা এটা ওনার বয়ান, কিন্তু কত টাকা টাকা পয়সা ডিমান্ড করে? সেটা ওনার বয়ানটা এখনো আমরা সেটার উপর রিলাই করতে পারছি না, তো সেটা ভেরিফাই করে দেখি, ঠিক আছে। বলছি যে এই যে ফোন করলো প্রথম কাকে প্রথম মেরেছে? সেটা কিন্তু তদন্ত করে বোঝা যাবে, ঠিক আছে। এখন তো একটা শুধুই আমরা অ্যাকিউজকে জিজ্ঞাসা করতে পারছি, কিন্তু আই উইটনেস এভাবে আর কেউ ওই ঘরের মধ্যে তখন উপস্থিত ছিল না, একজন দেখা যাচ্ছে, সেটা তখন আমরা দেখি, ঠিক আছে। খুবই প্রাথমিক স্টেজে আছে, দেহে কি কোনো আলাদা চিহ্ন আছে স্যার? সেগুলো সব সুরথাল পুরোটা কমপ্লিট হয়ে রিপোর্টটা এসে বলা যাবে। এখন টু আর্লি, আমরা জাস্ট 3 ঘন্টার মধ্যে কেসটা সলভ হয়েছে, আমরা জাস্ট আপনাদের প্রাইমারি ইনফরমেশনটা দিয়ে রাখলাম, বাকি ডিটেলসগুলো আমরা ইনভেস্টিগেশন একটু প্রোগ্রেস হলে শেয়ার করতে পারবো। এর মধ্যে কি আর কি সেটাও তদন্তের মধ্যে রয়েছে, ঠিক আছে। 3 জনের নাম এসছে এবং 3 জনই অ্যারেস্ট হয়েছে এখনো, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।